সাধারণত ছবির গল্প নিয়ে আমরা তো কথা বলি, কিন্তু এবারে একটু স্বল্প নিয়ে গল্প হবে। স্বল্প গল্প, কারণ স্বল্প দৈর্ঘ্যের ছবি। হুম। তো প্রথমত আমরা সবসময় স্বল্প দৈর্ঘ্যের ছবির ব্যাপারে এখন আগ্রহী, কারণ সব আমরা শর্ট শর্ট দেখতে ভালোবাসি। হুম। রিলস বা সাধারণত ছোট ছোট জিনিসের মধ্যেই আমরা আকৃষ্ট, কারণ খুব সময় নেই, খুব ব্যস্ত। সেই ক্ষেত্রে কি শর্ট ফিল্মটা তুমি প্রেফার করো বেশি? না, সেটা সত্যি যে মানুষের অ্যাটেনশন স্প্যান কমেছে, মানুষ 30 সেকেন্ডের রিল দেখতে ভালোবাসে। কিন্তু তার সত্ত্বেও একটা ভালো কাজ সেটা যদি 3 ঘন্টা 4 ঘন্টারও হয় সেটাও মানুষ দেখবে। স্বল্প দৈর্ঘ্যের কাজ মানুষ ছোট কিছু দেখতে ভালোবাসছে এরম ভাবনা থেকে করা নয়। আসলে গল্পটা ভালো ছিল। আহ অনুরাগ সুন্দর একজন ডিরেক্টর, যার সাথে কাজ করার ইচ্ছে ছিল। সব মিলিয়ে ব্যাটে বলে হলো, তাই করলাম। এবং প্রত্যুষার সাথে আমার বন্ধুত্ব আহ, ছিল, তো প্রত্যুষার সাথে কাজ করেও ভালো লাগলো। আর একটা বিষয়, যেমন একটা দিক আমি বললাম এই স্বল্প নিয়ে, যে সময় খুব কম, আরেকটা দিক থাকে যে এক এক সময় একটা একটা গল্পকে জোর করে 3 ঘন্টা টেনে নিয়ে যাওয়ার জায়গায় শর্টেই খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায়, সেটাও বাস্তব। হ্যাঁ, সেটা তো ঠিকই। সব গল্পকেই যে সব গল্প 3 ঘন্টা হয় না। সব গল্প যেমন উপন্যাস হয় না, কিছু গল্প ছোট গল্পই হয়। তো এটাও তেমনই একটা মেজাজের গল্প, যেটা 3 ঘন্টা কখনোই বা 2 ঘন্টার গল্প হতে পারে না। তো ছোটর মধ্যে একটা মোচড় দেওয়া গল্প, সেটাই। রাহুল দাকে এখানে কিভাবে আমরা পাচ্ছি? আমি একজন প্রফেসর যে বাইরে থাকে, কিন্তু ও যেখানেই থাক নিজের জন্মদিনে নিজের বান্ধবীর কাছে ফিরে ফিরে আসে। এবং এটা সেই জন্মদিনের রাতের গল্প। একটা বিষয়, তোমার ক্ষেত্রে এখন তুমি শুধুমাত্র অভিনেতা না, তার বাইরে তুমি এখন এখন সাক্ষাৎকার নিচ্ছ, আমাদের মতনই প্রশ্ন করছো। আর একদম। সেখানে একটা কথা নিয়ে কিন্তু অবশ্যই প্রথমে এইটার জন্য অবশ্যই শুভেচ্ছা, যে হুম। নতুন একটা ভেঞ্চার, নতুন ভাবনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেটা প্রথমত জিজ্ঞেস করবো, কিভাবে এলো ভাবনাটা? আমি তোমাদের থেকেই শিখেছি। আমি দিনের পর দিন বিজ্ঞাপন ইন্টারভিউ দিতে গিয়ে দেখেছি, ইন্টারভিউ প্রশ্নের উপর অনেকটা ডিপেন্ড করে। হুম। আহ, এবং আমি অনেক সময় দেখেছি আহ, কিছু কিছু ক্ষেত্রে দুঃখজনকভাবে কিছু সাংবাদিক হোমওয়ার্ক না করে চলে আসেন। সেই সময় আর সাক্ষাৎকারটা দিতে ইচ্ছে করে না। তাই বললাম আমি একটা আমার মতন করে আমার সিনিয়র, আমার বন্ধু বান্ধবদের ডাকি, একটা আলাপ আলোচনা হোক, আহ, মজা হোক। একটু চাও হয়ে যাবে। হ্যাঁ, একটু চাও হয়ে যায়। এবং তাই জন্যই আমার সিনেমার আমার চ্যানেলের নাম হচ্ছে সহজ কথা, যাতে খুব সহজভাবে মানুষের অন্য দিকগুলো অন্য দিকগুলো যেগুলো নিয়ে আলোচনা খুব একটা হয় না। হয় না সেগুলো নিয়ে। আমার খুব একটা সেন্সেশনাল ইন্টারভিউ করার কোনো ইচ্ছে নেই। কার সাথে কার কিরকম সম্পর্ক কি, সেগুলো নিয়ে আমার অন্তত কাদা ঘাটার কোনো ইচ্ছে নেই। গসিপের দিকে আমার কোনো ইন্টারেস্ট নেই, তার কারণ এটা আমার মেকআপ রুমের বন্ধু হুম। অনেকে, হুম। যারা যারা অভিনেতারা আসবেন, হুম। তাদেরকে আমাকে আগামীকালও দেখা করতে হবে। আমি তাদের সামনে ছোট হতে পারবো না। আর আমার এটা মেজাজ নয়, আমি মানুষ হিসেবে সেটা নই। আমি সেটাই রিফ্লেক্ট করবো সহজ কথায়, যেটা আমার চরিত্র। একদম। একটা বিষয়ে তার সাথেই এসে গেছে আনুষঙ্গিক ব্যাপার। যখন তুমি এইটা লঞ্চ করলে, ঠিক তেমনই একটা সোশ্যাল মিডিয়ায় তুমি একটা বার্তা দিয়েছিলে, মানুষকে আহ্বান জানিয়েছিলে দেখার জন্য। তার সাথে একটা শব্দ বলেছিলে বা কথা বলেছিলে যে সাংবাদিকরা প্রশ্ন খুব একটা করেন না, বা তাদের না, না, প্রশ্নগুলোর মধ্যে সেই কোয়ালিটি নেই। আমি বলেছি সব সাংবাদিক ঠিক প্রশ্ন করেন না, এবং অনেক সাংবাদিক, 95% সাংবাদিক দারুণ প্রশ্ন করেন। এবার 5% সাংবাদিক, দেখো আজকে প্রত্যেকের কাছেই একটা করে চ্যানেল আছে, তা আমিও তো একটা চ্যানেল খুলে ফেললাম। এবার চ্যানেল খোলাটা আজকে কোনো ব্যাপার নয়। একদম। তার ফলে সাংবাদিক হওয়াটাও আজকে কোনো ব্যাপার নয়। কিন্তু তার মধ্যে 95% সাংবাদিক আছেন দারুণ প্রশ্ন করেন। আমি তো বলছি আমার প্রশ্ন করা এটা শিখেছি তাদের জন্য ছিল যারা খুব গ্রুম না, বা হোমওয়ার্ক না করে আসা মানুষ। হোমওয়ার্ক না করে আসেন। আমি ঋতুপর্ণা সেনগুপ্তকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন, তাকে আমি তার আগেও কোথাও দেখিনি, তার পরেও কোথাও দেখিনি, তাকে শুধু সেই দিনই একবার দেখেছিলাম। আপনার নামটা যেন কি ম্যাডাম? এবার আপনি ইন্টারভিউ করতে এসেছেন একজন ঋতুপর্ণা সেনগুপ্তর মতন মানুষ, তাকে আপনি জিজ্ঞাসা করছেন আপনার, এটা তো অপমান, এটা দুঃখজনক। তো সেটা আমার
একদম। কখনো সখনো এইটার ব্যাখ্যার প্রয়োজন ছিল, কারণ মানুষ দুই দিক দিয়ে ভাবে, কেউ পজিটিভ বা নেগেটিভ ভাবে নেয়, সেটা দায়িত্ব তোমার পড়েনি সেটা পরিষ্কার করে দেওয়া, কিন্তু তোমার দিক তুমি আজকে নাই। অনেকটা খোলসা হলো। হ্যাঁ হ্যাঁ, আমি 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 এই ইন্টারভিউ গুলো যেগুলো করছি সেগুলো শিখেছি তো, সাক্ষাৎকার নেওয়াটা শিখেছি তো আমার এত 17 বছরের মিডিয়া ইন্ডাস্ট্রিতে বন্ধুদের কাছ থেকে সাক্ষাৎকার দিয়ে, দিয়ে। অভিজ্ঞতাটা দিয়ে হ্যাঁ। ওইভাবে। তো একটা বিষয় তোমার ক্ষেত্রে এই একটা দিক এসছে যেটা তুমি এখন নিয়ে এক্সপ্লোর করছো, পরিচালনার ক্ষেত্রে কি সময় দিতে চাও তার সাথে? খুব খুব দিতে চাই, কিন্তু প্রডিউসার পাচ্ছি না। হুম, একটা সিনেমা তো অনেক দূর এগিয়ে, কেন তারপর রাহুল ব্যানার্জি প্রডিউসার পাচ্ছে না? পাচ্ছে না। তার কারণ আমি তো অভিনেতা হিসেবে যেরকম এন্টিটি হই, নির্দেশক হিসেবে তো নতুনই, সেখানে তো আমার কোনো প্রমাণ নেই। তো তবে আমি লেখালেখি করছি, আহ, বহু বছর ধরেই লেখালেখি করছি, 5টা বই বেরিয়েছে, এই বইমেলায় 6 নম্বর বই বেরোবে। হুম, এবং এটাই। একদম। শেষ মেরে আমাদের দর্শকদের তোমার ছবি নিয়ে বার্তা, আর অবশ্যই তোমার নতুন ভেঞ্চার তো আমাদের কাছে খুব বড় কথা। অভিসার দেখুন, অভিসার অত্যন্ত যত্ন নিয়ে অনুরাগ বানিয়েছে, প্রত্যুষা আছে, আমি আছি। আর অবশ্যই সহজ কথা তো দেখতে ভুলবেন না।